জুলাই এই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা কি ছিল এটা আপনারা যারা যুদ্ধ করেছেন তারা জানেন। আজকে ফখরুল সাহেব আরো একটা কথা আজকে সাক্ষাৎকারে প্রথম আলোতে দেখলাম, তিনি সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা এই জুলাই আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে আপনারা সমর্থন দিয়েছিলেন না কেন, সেই আন্দোলনে ছিলেন না কেন? তো তিনি উত্তরে বলেছেন যে আমরা ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে ছিলাম না এই জন্যে, তাহলে তারা প্রশ্ন করবে যে আপনারা কেন এই আন্দোলন। আমার বিষয়টা বুঝতে পারছেন? যে ছাত্ররা প্রশ্ন করবে যে আপনারা কেন এই আন্দোলনে। এটা হয়তো জুলাইয়ের 16 তারিখের আগে যদি ফখরুল সাহেব বলতো তাহলে ঠিক ছিল, কিন্তু জুলাই 16 তারিখে যখন আবু সাইদ গুলিবিদ্ধ হলো, 16, 17, 18 তারিখে যখন গণহত্যা শুরু হয়ে গেল, তখন ছাত্ররা যখন আহ্বান জানাইলো সকল রাজনৈতিক দলকে যে আপনারা আমাদের পাশে দাঁড়ান, তখন ফখরুল কি বলেছে? ফখরুল সাহেব 25শে জুলাই এই কথা বলেছে যে আমরা এই আন্দোলনের সঙ্গে নেই। যখন ছাত্ররা আহ্বান জানিয়েছে যে সকল রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক দলকে যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে তারা ধ্বংস করে ফেলছে, আমাদের উপর নির্যাতন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, তখনও তো ফখরুল সাহেব আপনি বলেছেন আমরা এই আন্দোলনের সঙ্গে নাই। তাহলে আপনি আজকে যে বলছেন ছাত্ররা হয়তো বলতো আপনারা কেন এই আন্দোলনে, এটা তো আপনার জবাবটা সঠিক নয়। আপনি উল্টা কথা বললেন, ছাত্ররা তো চেয়েছিল আপনারা পাশে থাকুন, আপনারা শেষ পর্যন্ত বললেন আপনারা পাশে নাই, আপনারা এই আন্দোলনে নাই। আজকে ইসলামী আন্দোলনকে তারা ইসলামী আন্দোলনকে কালার করার জন্য কোনো আসলে ইস্যু নাই। ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন জন্ম থেকে এই পর্যন্ত এটা জনগণের জন্য, দেশের জন্য আন্দোলন করে আসছে। ইসলামী আন্দোলনকে কলঙ্কিত করার মতো কোনো ইস্যু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না। এই জন্য তারা আমাদের যারা দেখছে যে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য আমরা বড় বাধা, এই জন্য তারা এখন ইস্যু করছে। তারা আমাদেরকে বলতেছে আমরা নাকি দোষর কাদের। আরে দোষর কারা, এটা যে জনগণ দেখতেছে, আপনাদের বলা লাগবে না। এই ছাত্ররা যদি মাঠে না নামতো আপনারা আজকে রাজনীতি মাঠে আসতে পারতেন না, এত বড় কথা বলতে পারতেন না। আপনাদের নেতৃত্বে জনগণ নামে নাই। হ্যাঁ, আপনারা 15 বছর 16 বছর অনেক ত্যাগ কুরবানি করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, এটা তো আমরা অস্বীকার করি না, কিন্তু আপনারা হাসিনাকে তাড়াতে পারেন নাই, আওয়ামী লীগকে পরাজিত করতে পারেন নাই। কারণ হলো আপনারাও অতীতে যে সমস্ত অপকর্ম করেছেন, আপনাদের চরিত্র পরিবর্তন হয় নাই, এই জন্য জনগণ আপনাদের পিছনে ছিল না, আপনাদের প্রতি জনগণের আস্থা ছিল না। আপনারা নেতা কর্মীরা নেমেছেন যারা বিভিন্ন সময় চাঁদাবাজি করে এসেছে, জনগণকে বিরক্ত করেছে এবং জনগণকে বিভিন্ন সময় তারা নির্যাতন করেছে, এদেরকে নিয়ে মাঠে নেমেছেন, জনগণ এদেরকে সামনে দেখে আর সাড়া দেয় নাই। আর যখন এই স্কুল কলেজের ছেলেরা তারা যখন নেমেছে, জনগণ আস্থা খুঁজে পেয়েছে, তারা জীবন দিয়েছে, তাদের কোনো পেছনে কোনো স্বার্থ ছিল না। জনগণ এই জুলাই যোদ্ধাদের উপর আস্থা রেখে তারা মাঠে নেমেছে, স্বৈরাচার ফেসিবাদী শক্তি পালাতে বাধ্য হয়েছে।